আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ নিউজ। সর্বশেষ তথ্য মতে জামাতে ইসলামকে মাইনাস করে বিএনপি ক্ষমতায় যাচ্ছে এবং বিরোধী দল হচ্ছে আওয়ামী লীগের বি টিম, মানে ভালো টিম, যেগুলো হচ্ছে শিরিন শারমিন, স্পিকার শিরিন শারমিন ছিল না, এদের দিয়ে আওয়ামী লীগ যে টিম গঠন করতেছে, এরা বিরোধী দল হবে এবং বিএনপি ক্ষমতায় যাবে। এই কারণে জামাতে ইসলামের এই দেশ স্বাধীন হয়ে 8 মাস হয়ে গেল, জামাতে ইসলামের নিবন্ধন ফিরে দেওয়া হয়নি, জামাতে ইসলামের প্রতীক ফিরে দেওয়া হয়নি এবং জামাতে ইসলামের একটা নেতাকর্মীকেও মুক্তি দেওয়া হয়নি। অলরেডি বিএনপির সব নেতাকর্মীর মুক্তি হয়ে গেছে, তারেক রহমানেরও মুক্তি হয়ে গেছে, কিন্তু জামাতে ইসলামের কারো মুক্তি হচ্ছে না, কারণ জামাতে ইসলামকে মাইনাস করা হচ্ছে। তো এরকম একটা তথ্য আমরা হাতে পেয়েছি। আপনারা এই পাশে দেখেন, আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি, আমি আপনাদের একটু পড়ে শোনাই। সর্বশেষ তথ্য মতে জামাতকে মাইনাস করে আওয়ামী লীগকে বিরোধী দল করার ষড়যন্ত্র চলমান। বিএনপি শতভাগ রাজি, কিন্তু এনসিপির সাথে ভাগ বাটোয়ারায় না মিলার কারণে সব ফাঁস করে দিয়েছে। বিএনপি নিজের পায়ে নিজের কুড়াল মেরেছে। জামাত বিএনপির শত্রু না, বিএনপির প্রধান শত্রু হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বিরোধী দল করার ষড়যন্ত্র মানেই হলো নিশ্চিন্তে আওয়ামী লীগ আবার ক্ষমতায়। আওয়ামী লীগের কাছে টাকা আছে, অস্ত্র আছে, প্রশাসন আছে, সেনাবাহিনী আছে, গোয়েন্দা সংস্থার 90% লোক আওয়ামী লীগের। প্রতিটি ভোট 10,000 টাকা করে 5 কোটি ভোট কেনার ক্ষমতা আওয়ামী লীগের আছে। বাংলাদেশের মানুষ হলো মুনাফিক, টাকার কাছে নিজের ভোটের মতো পবিত্র আমানত বিক্রি করে দেয়। বিএনপিও আকারের ফাঁদে পা দিয়ে নিজেকে ধ্বংস করবে, কথাটা মনে রাখেন। ধন্যবাদ। দর্শক, আপনারা একটা জিনিস চিন্তা করেন, বিএনপি যদি ভারতের ফাঁদে পা না দিত আর আওয়ামী লীগকে যদি পুনর্বাসন না করতে চাইতো, এমনিতেই কিন্তু বিএনপির জনবল বেশি ছিল, এমনিতেই নির্বাচন হলে বিএনপি জিতে যেত, 100% শিওর। এখনও যদি ভোট হয় বিএনপি জিতে যেত, কিন্তু বিএনপি কেন ভারতের কাছে গেল? কারণ টাকার জন্য। এদের প্রতি দেশপ্রেম নেই, মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই, এরা শুধু চায় টাকা আর ক্ষমতা। তো দেখা যাচ্ছে সেখানে গেলে টাকা পাচ্ছি, ক্ষমতা পাচ্ছি, দলের যা হয় হোক, দেশের মানুষের যা হোক, দেশ গোটায় ধ্বংস হয়ে যাক, তাদের কিছু যায় আসে না। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের উত্তরবঙ্গের সাহসী বক্তা, ইসলামিক বুদ্ধিজীবী, ইসলামিক স্কলার মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী ভাই। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। অথচ এটিএম আজহার ভাইকে মুক্তি দেওয়া হয়নি, পাশাপাশি জামাত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা ফিরে দেওয়া হয়নি, তাদের নিবন্ধন ফিরে দেওয়া হয়নি। তার মানে বোঝা যাচ্ছে সম্পূর্ণ ভারতের ইশারায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবের চাপে জামাত ইসলাম বঞ্চিত হয়েছে। 5ই আগস্টের পরে বিএনপি অনেক কিছু পেয়েছে, অন্যান্য দল অনেক কিছু পেয়েছে, সেই তুলনায় জামাত কিছুই পায়নি। জামাত শুধু পেয়েছে সমাবেশ করার স্বাধীনতা। এর বাইরে যদি লক্ষ্য করেন, না দলের নিবন্ধন পেয়েছে, না দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে, না তাদের নেতাকে মুক্তি করতে পেরেছে। আমি শেষ করি, আসনাদ আব্দুল্লাহর এই স্টেটমেন্টের মাধ্যমে আরেকটি বিষয় কিন্তু পরিষ্কার হয়েছে, সেটা হলো বর্তমানে ষড়যন্ত্র চলছে জামাত ইসলামকে মাইনাস করে আগামী নির্বাচন করার জন্য। আসনাদ আব্দুল্লাহ কিন্তু পরিষ্কার করে বলেছেন যে সেখানে আসন ভাগাভাগি করে আওয়ামী লীগকে ফিরাইয়া আগামী একটা নির্বাচনের কথা ক্যান্টনমেন্টে উঠেছে। তার মানে ক্যান্টনমেন্ট থেকে যে বিষয়টি উঠেছে সেটা হলো যে আগামীতে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। এখন বিএনপি যদি ক্ষমতায় যায়, বিরোধী দলে জামাত ইসলামকে আসতে দেওয়া যাবে না। বিরোধী দল কারা হবে? এনসিপি এবং আওয়ামী লীগকে ফিরিয়ে এনে তাদের ভেতরে আসন ভাগাভাগি করে বাটোয়ারা করে তাদের বিরোধী দল করতে চায়। এখানে কিন্তু জামাত ইসলাম এবং ইসলামপন্থীদেরকে মাইনাস করার একটা ষড়যন্ত্র আছে বলে আমি মনে করি। এখন প্রশ্ন করতে পারেন এটা আমি কেন মনে করলাম? তার পেছনে অন্যতম কারণ, এই বাংলাদেশে ভারতের এজেন্ডা এবং কাজ হলো ইসলামপন্থীদের দমিয়ে দেওয়া। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এখনই যদি একটা ফ্রি ফেয়ার সুন্দর নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় যাবে, এতে কোনো সন্দেহ নেই। হয়তো বা 50, 60টা কিংবা 80টা 100টা আসন নিয়ে জামাত ইসলাম বা এনসিপি মিলে বিরোধী দল হতে পারে, কিন্তু ভারত চায় জামাত ইসলাম যেন বিরোধী দল হতে না পারে। তার কারণ হলো জামাতের থিওরি, ভারতের এজেন্ডা শুধু বাংলাদেশে করিডোর নয়, সমুদ্র বন্দর পাওয়া নয়, ভারতের চাওয়া হলো বাংলাদেশে ইসলামপন্থীদের নির্মূল করা। তার কারণ তারা চিন্তা করেছে এই বছর নির্বাচনে জামাত ইসলাম যদি 50, 60 বা 80 বা 100টি আসন পেয়ে বিরোধী দল হয়, আগামী 5-10 বছর পরে জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারে।
এই জন্য প্ল্যান করে তারা এখনই জামাত ইসলামকে মাইনাস করে কিভাবে আওয়ামী লীগকে ঢুকাইয়া একত্রিত করে পরামর্শ করে সমঝোতার ভিত্তিতে তাদের বিরোধী দল দাঁড় করানো যায় এমন একটি ষড়যন্ত্রই হচ্ছে বলে আমি মনে করি। তার অন্যতম প্রমাণ যদি আমরা লক্ষ্য করি, জামাত ইসলামের নেতা এটিএম আজহার ইসলাম ভাইকে কিন্তু এখন পর্যন্ত মুক্তি দেয় নাই। সমস্ত মামলা থেকে খালাস করা তো দূরের কথা, জামিন পর্যন্ত দেওয়া হয় নাই। গতকালকে নিউজে দেখলাম বিএনপির যিনি নেতা এখন সর্বোচ্চ তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়ার যত মামলা রয়েছিল প্রত্যেকটা মামলা থেকে খালাস দেওয়া হয়েছে, অথচ এটিএম আজহার ভাইকে মুক্তি দেওয়া হয়নি। পাশাপাশি জামাত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা ফিরে দেওয়া হয়নি, তাদের নিবন্ধন ফিরে দেওয়া হয়নি। তার মানে বোঝা যাচ্ছে সম্পূর্ণ ভারতের ইশারায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবের চাপে জামাত ইসলাম বঞ্চিত হয়েছে। 5ই আগস্টের পরে বিএনপি অনেক কিছু পেয়েছে, অন্যান্য দল অনেক কিছু পেয়েছে, সেই তুলনায় জামাত কিছুই পায়নি। জামাত শুধু পেয়েছে সমাবেশ করার স্বাধীনতা, এর বাইরে যদি লক্ষ্য করেন না দলের নিবন্ধন পেয়েছে, না দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে, না তাদের নেতাকে মুক্তি করতে পেরেছে। আমি শেষ কথা বলি, সুতরাং এখান থেকে বোঝা যায় ভারতের ইশারায় ওয়াকারুজ্জামান সাহেব ইসলামপন্থীদের বাদ রেখে আগামীতে একটা আসন ভাগাভাগি করে নির্বাচনের ষড়যন্ত্রের দিকে যাচ্ছে। আমরা পরিষ্কার করে বলি 24-এর অভ্যুত্থানে দেশ যে নতুন করে স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশে আর ভাগ বাটোয়ারার কোনো নির্বাচন বাংলাদেশে কোনো জনগণ মানবে না। এনসিপির ভাইদেরকে বলবো, সেনা প্রধানের পাতানো ফাঁদে পা দিয়ে নির্বাচনে যাবেন না। আওয়ামী লীগের সাথে সমঝোতার ভিত্তিতে যদি নির্বাচনে যান, বিএনপির সরকার হবে, আওয়ামী লীগ বিরোধী দল হবে, আপনাদের হাতে মূল্য দিয়ে ছেড়ে দেবে। বিপদে পড়বে ছাত্ররা, বিপদের পড়বে জামাত ইসলাম। আর বিএনপির ভাইদের বলি, যদি আপনারা এমনিতেই তো নির্বাচন হলে আপনারা ক্ষমতায় আসবেন 100% শিওর, বোঝা যায় এটা। কিন্তু যদি আপনারা জনগণের মতামত বাদ দিয়ে সেনাবাহিনীর পাতানো ফাঁদে পা দিয়ে ক্ষমতায় আসেন, 6 মাসের ভেতরে ষড়যন্ত্র করে আপনাদেরকেও কিন্তু ফেলে দিয়ে ষড়যন্ত্র করে আবার আওয়ামী লীগকে ফিরানোর ষড়যন্ত্র হতে পারে। সুতরাং হাসনাত আব্দুল্লাহ, ছাত্র জনতা, এনসিপি, জামাত ইসলাম, বিএনপি সমস্ত দলের বর্তমানে একটি জায়গায় একমত হওয়া উচিত। স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত, তাদের দল হিসেবে নিষিদ্ধ না করা পর্যন্ত আগামী নির্বাচনে তারা যেন আসতে না পারে, এই ব্যাপারে আমাদের সবার মনিরুল ইসলাম রবি বলছে বিএনপি তো ঐক্য করতে এবং একমত হতে রাজি, কিন্তু আপনারা নাকি জবাব দেন না, আপনারা আসেন না। ওই যে 5 বছর পর নির্বাচন করবে, ক্ষমতায় আসবে, এই জন্যই উনি তো নিজেই বললেন 5 বছর পরে নির্বাচনের কোনো কথা কেউ বলে নাই ভাই। জামাত ইসলামের পক্ষ থেকে সব সময় বলেছে যতটুকু সংস্কার প্রয়োজন, যৌক্তিক সংস্কারের পরে একটা নির্বাচন হওয়া উচিত, যে নির্বাচনের মাধ্যমে ফ্রি ফেয়ার একটা সুন্দর নির্বাচন হবে। আজকে যদি আমরা হঠাৎ করে 1 মাসের মধ্যে নির্বাচন দেই, প্রশাসনের দিকে আমরা তাকাই, প্রশাসন কি ঠিকঠাক কাজ করছে? আমরা তো সারা দেশে দেখছি প্রতিদিন ধর্ষণ, চাঁদাবাজি, রাহাজানি। জামাত ইসলাম মনে করে জামাত ইসলাম এবং এনসিপি একই পথে রয়েছে, জামাত ইসলাম এবং এনসিপি একই পথে রয়েছে। আপনারা মনে করছেন যে মহাসচিব একই বক্তব্য দিয়েছেন, তারেক জিয়াও একই বক্তব্য দিয়েছেন যে যৌক্তিক সংস্কারের পর আমরা নির্বাচন চাই। সালাম সাহেব, আপনাকে একটা ছোট্ট করে প্রশ্ন করি, এই যে আমাদের সাথে যে আমাদের এনসিপির বন্ধু আছে, উনি যে কথাটা বলছে যে জামাতে ইসলাম বারবার ভুল করেছে, ভুল করার কারণে তাদের সিনিয়র না তারা ফাঁসিতে যেতে, তারা আওয়ামী লীগের সাথে যতটুকুই করেছে তাতে করে তারা কোনো উপকার হয় না, তাদের সিনিয়র নেতারাই মৃত্যুর শিকার হয়েছে বা হত্যার শিকার হয়েছে। এই কথাটা তো কেবলই বললো, এটার কাউন্টার আপনার উত্তরটা কি? জামাত ইসলাম যদি ভুল করে তাদের ব্যাপারে জনগণের মতবাদ কি, জনগণ অবশ্যই সেই ব্যাপারে সামনে রায় দেবে। তবে একটা কথা পরিষ্কার করে বলি, আপনি যে বলছেন জামাত ইসলামের নেতৃবৃন্দ ফাঁসি হয়েছে, তাদের যে খেসারত দিতে হয়েছে, আমি মনে করি এটা সম্পূর্ণ ভারতের ইশারায়। এনসিপি লিডার কেবল বললো, আপনি আমার এনসিপি লিডার বলুক আর আপনি বলুক, আমি পরিষ্কার করে বলি, জামাত ইসলামের উপরে আমি একটু আগে যে বিষয়টি বলেছি, জামাত ইসলামের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, এটা স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সম্পূর্ণ ভারতের ইশারায় করেছেন ইসলামপন্থীদের দমিয়ে দেওয়ার জন্য, জামাতের উত্থানকে ঠেকানোর জন্য। শুধুমাত্র জামাতের নেতাদের ফাঁসি বিষয়টি এমন নয়, এই বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে, শাপলা চত্বরে হত্যাকাণ্ড হয়েছে, আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়া হয়েছে, আল্লামা মামুনুল হককে জেলে বন্দী করা হয়েছে, সবকিছুর পেছনে ভারতের হাত রয়েছে এবং ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ এগুলো করেছে বলে আমি মনে করি। দর্শক, আপনারা মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আপনাদের কাছে কি মনে হয়, এতগুলো ষড়যন্ত্র এরা করতেছে, তো এই ষড়যন্ত্র কিন্তু আবার ফাঁস হয়ে যাচ্ছে, আপনাদের কাছে কি মনে হয় সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার কি মনে হয় সেটাও আপনাদেরকে বলতেছি। আমি মনে মনে যেটা ধারণা করি,
যে মহান আল্লাহ তাআলা নিজে হাত দিয়ে হাসিনাকে সরাইছে এবং আমাদের দেশের ভালো কিছুই হবে, এই কারণে হাসিনাকে সরাইছে। ভালো কিছু হবে কেন বলতেছি, কারণ বিগত সময়ে জামাত ইসলামের অসংখ্য শহীদ আছে এই দেশে এবং সম্প্রতি 2000 শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে 40,000-এর মতো। তো আল্লাহ তাআলা এতগুলান শহীদের রক্ত এই দেশে পড়েছে, এই মাটিতে পড়েছে, এই মাটি আবার ষড়যন্ত্র করে আরেকজনের হাতে মনে হয় দিবে না। আমার মনে হয় ভালো কিছুই দেশের জন্য হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাজ করার জন্য কিন্তু ভালো একটা সুযোগও বের হয়ে গেছে। এই সেনাপ্রধানক আপনারা কি মনে করেন খুবই ভালো মানুষ, সে নাকি 5 ওয়াক্ত নামাজ, তাসবিহ, কোরআন শরীফ ছাড়া কিছুই বোঝে না। অথচ আজকে দেখলাম যে এই সেনাপ্রধান এই বিডিআর বিদ্রোহের সময়ের কিছু ছবি ভাইরাল হয়ে গেছে। আর হাসিনা যে তার শাসন আমলে ভালো মানুষ হোক কোনো পদে বসাবে, এটা আপনারা কোনোভাবে বিশ্বাস করবেন না, কোনো দিনও না। হাসিনা যে কোনো ফেরেশতাকে নিয়ে এসে তার শাসন আমলে বসাইছে, এটা বিশ্বাস করবেন না। তো মহান আল্লাহ তাআলার পরিকল্পনা সবচেয়ে বড় পরিকল্পনা। এই আসিফ নজরুল বা চুপ্পু বা ওয়াকার বা ভারত, এদের হাসিনা, এদের পরিকল্পনা তো তুচ্ছ পরিকল্পনা। মহান আল্লাহ তাআলার পরিকল্পনা সবচাইতে বড় পরিকল্পনা। আল্লাহ তাআলা নিজ হাতে এই দেশ রক্ষা করেছে। আমার মনে হয় না যে এই 2000 শহীদের উপর রক্তের উপরে আবার কোনো স্বৈরাচার এসে দাঁড়াতে পারবে। এই কারণেই ক্যান্টনমেন্টের এই তথ্যটা কিন্তু ফাঁস হয়ে গেছে। তো আমি আশা করি যে সামনেতে ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমি কখনোই নেগেটিভ আশা করি না, সবসময় পজিটিভ আশা করি। দেখবেন ইনশাল্লাহ ভালো কিছুই হবে। একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করেছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।